কিছুদিন পূর্বে একটি কুষ্টিয়া জেলা বিএনপির একটি 2 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হয়েছিল। সেই আহ্বায়ক কমিটিকে আমরা কুষ্টিয়ার সমস্ত নেতৃবৃন্দ আমরা স্বাগত জানিয়েছিলাম যে এই কারণেই যে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির নেতৃত্বে আমরা সকলে মিলে একসাথে কুষ্টিয়া জেলায় বিএনপিকে সংগঠিত করার জন্য আমরা রাজনীতি করব। আমরা সেই কারণে তাদের সঙ্গে আমরা কথাও বলেছিলাম, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখলাম একটি 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। সেই আহ্বায়ক কমিটিতে আমরা দেখলাম যে অধিকাংশ নেতাকর্মী যাদের কোনো রাজনৈতিক অবদান নেই, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, যারা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে রাজনীতি করেছেন দীর্ঘ 16 বছর, এবং যারা সেই আহ্বায়ক এবং সদস্য সচিবের যারা পকেটের লোক, আস্থাভাজন লোক, বেডরুমের লোক, তাদেরকে এই কমিটিতে স্থান দিয়েছে। পক্ষান্তরে আমরা যারা রাজপথের কর্মী, আমরা যারা দীর্ঘ 16 বছর রাস্তায় ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা দলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করি নাই, আমরা দলকে ফাঁকি দিই নাই, এই সমস্ত অসংখ্য নেতাকর্মীবৃন্দ এখানে যারা বসে আছেন, এরকম সহ আরও অসংখ্য নেতাকর্মীদেরকে বাদ দিয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কারণে আমরা কুষ্টিয়ার ত্যাগী, পরীক্ষিত, পদবঞ্চিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি প্ল্যাটফর্ম গঠন করেছিলাম, এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ওই বিতর্কিত কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এবং তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিলাম, আমরা মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছিলাম, এবং সেই কর্মসূচিতে আপনারা দেখেছেন হাজার হাজার নেতাকর্মীরা বিএনপির খোকসা থেকে শুরু করে দৌলতপুর পর্যন্ত প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড, পাড়ায়, মহল্লায় বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা ছিল তারা সকলেই কিন্তু রাস্তায় নেমে এসে আমাদের প্রতি সংহতি জ্ঞাপন করেছেন, আমাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করেছিলেন। আমরা তারই পরিপ্রেক্ষিতে, তারই ধারাবাহিকতায় আমরা জনাব আমানুল্লাহ আমান, আমরা বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, এবং এর সঙ্গে যারা কানেক্টেড আছেন সবার কাছে আমাদের অভিযোগ লিখিত আকারে আমরা তাদের কাছে দিয়েছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম যে অতি শীঘ্রই আমাদের এই কুষ্টিয়া জেলা বিএনপির সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা যার কারণে আমরা মাঝে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন শিথিল করেছিলাম। কিন্তু এরপরে অনেক পথ অতিক্রম হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমরা দেখলাম কোনো কুষ্টিয়া জেলা বিএনপির এই চলমান সংকট নিয়ে কোনো সমস্যার সমাধান করা হলো না। সেই কারণে আমরা আবার নতুন করে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। ওই বিতর্কিত এবং স্বজনপ্রীতির যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আমাদের চলমান সংগ্রাম, লড়াই চলবে। তারই ধারাবাহিকতা আমরা 8 জানুয়ারি 2025 কুষ্টিয়াতে আমরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। আমরা 12 জানুয়ারি কেন্দ্রীয় পল্টন অফিসে, বিএনপির পল্টন অফিসে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা অনশন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি একই সাথে আমরা পালন করব। এবং 16 জানুয়ারি কুষ্টিয়াতে ওই একই ধরনের কর্মসূচি, অনশন এবং বিক্ষোভ কর্মসূচির আমরা ঘোষণা করেছি। আমরা সাংবাদিক ভাইদের প্রতি, কুষ্টিয়ার জনগণের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে এই আন্দোলনকে, এই লড়াইকে আরও বেগবান করবেন, যাতে আমরা আমাদের দাবি দেওয়া প্রতিষ্ঠিত করার অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। সকলকে ধন্যবাদ। দাবি তো আমাদের একটাই, আমরা বঞ্চিত হয়েছি কমিটি থেকে, এবং অপবাই তো সব বলেই দিয়েছে। এখন আমরা আমাদের সামনে প্রোগ্রাম আছে, ঘোষণা করা হয়েছে। 8 তারিখ, 12 তারিখ আর 16 তারিখে প্রোগ্রাম আছে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। এই আন্দোলন চলবে। হ্যাঁ, ত্যাগী বঞ্চিতরা, এবং বঞ্চিত তো অনেকেই হচ্ছে। কুকসা থেকে কুমারখালী পর্যন্ত যত কমিটি দেওয়া হয়েছে, ত্যাগীদের কোনো মূল্যায়ন হচ্ছে না। প্রত্যেকটা থানা কমিটি থেকে আপনারাই দেখেন তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। আর যারা আওয়ামী লীগের সাথে এই যে 17-18 বছর সুবিধাভোগী যারা, তারাই ভালো ভালো স্থানগুলো পাচ্ছে। এই নিয়ে আমাদের আন্দোলনটা আমরা চালাই যাচ্ছি। এবং আর একটা দুঃখের কথা কি বলবো, বর্তমান যে সভাপতি, তার ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। বর্তমান যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে জেলার সভাপতি, সে আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা রাখছে। 32 বছর সে পৌর বিএনপির সভাপতি ছিলেন। তার সে দলকে কখনো সুসংগঠিত করতে পারেনি, এবং সে জেলার দায়িত্ব পেয়েও সে সেম ওই পৌরই থাকা অবস্থায় যেটা করছে, জেলাতেও আত্মকেন্দ্রিক নিজের লোকজনকে সে তার মতন করে সে কমিটিগুলোতে আনছে, ত্যাগীদেরকে বঞ্চিত করছে সে। এটাই আমাদের দাবি। ধন্যবাদ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম।
আমাদের পরীক্ষা ত্যাগী বঞ্চিতরা যারা বঞ্চিত হয়েছে দল থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যারা মামলা নির্যাতিত নিপীড়িত হয়েছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, আমাদের দাবি তাদেরকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করতে হবে। দলে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এবং শেষ পর্যন্ত আমরা লড়ে যাব। আর অন্তর্ভুক্ত যদি না করা হয় এই যারা বর্তমান কমিটিতে আছে সেই কমিটি বাতিলও আমাদের একটা দাবি আছে যে আমরা সেই কমিটি বাতিল দাবি চাই। কমিটি বাতিল করে পুনরায় আহ্বায়ক কমিটি গঠন করতে হবে, এটা আমাদের প্রধান দাবি। পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে সাংবাদিকদের একটা বড় ভূমিকা আছে। আমি মনে করি আপনারা যারা সাংবাদিক আপনারা মুখ্য ভূমিকা পালন করেছেন বিভিন্ন সময়। আগামী দিনে আমাদের কুষ্টিয়ায় ত্যাগী বঞ্চিতরা যারা আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে আমাদের যে বিভিন্ন দিক নির্দেশনামূলক কাজে আমাদের সহযোগিতা করছেন তার জন্য সাংবাদিকদের আবারও ধন্যবাদ জানাই। আর একটি কথা বলবো যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আজকে সারা দেশে যে আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে সেই আন্দোলন কর্মসূচিতে বিএনপি যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং রাজপথে সৈনিক হিসাবে আগামী আমাদের যে দাবি দেওয়া নির্বাচনের দাবি সেই দাবিও আমরা এখানে রাখবো। সুষ্ঠু একটি নির্বাচন এই দেশে দেওয়া হোক, সেই নির্বাচনে আমরা মনে করি জাতীয়তাবাদী দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এই সরকার গঠন করবে। আর বর্তমান যে আহ্বায়ক কমিটি সেই কমিটি আমাদেরকে যে পদবঞ্চিত করেছে, আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি সেই কর্মসূচির ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা করবেন। যেমন আগামী 8 তারিখে কুষ্টিয়াতে বিক্ষোভ সমাবেশ আছে, সেই সমাবেশে আমাদের হাজার হাজার লোক অংশগ্রহণ করবে এই কমিটির বাতিলের দাবিতে। আগামী 12ই ডিসেম্বর 12ই জানুয়ারি ঢাকাতে অনশন কর্মসূচি আছে, বিক্ষোভ কর্মসূচি আছে, সেখানে আমাদের কর্মসূচি থাকবে। আপনাদের সহযোগিতা চাই এই আশাবাদ ব্যক্ত করছি।